প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আবার ভিক্ষুকের দেশ হিসেবে পরিণত করতে দেশব্যাপী ধ্বংসাত্মক তাণ্ডব লীলা চালানো হয়। তিনি বলেন, এটা করার উদ্দেশ্য ছিল আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। শনিবার সকালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘাতে আহত ব্যক্তিদের দেখতে রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান প্রধানমন্ত্রী। পরে তিনি আবেগঘন কণ্ঠে এই কথা বলেন। এভাবে আর কেউ যেন কোনো ধ্বংসযজ্ঞ চালাতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য যা যা লাগবে করে দেবে এবং তা করে দিচ্ছি। যাদের অঙ্গহানি হয়েছে তাদের কৃত্রিম অঙ্গ সংযোজনের ব্যবস্থা নেবে তার সরকার, যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলাফেরা করতে পারেন, নিজেদের কাজ নিজেরা করতে পারেন। তিনি বলেন, আমাদের সাধ্যমতো আমরা করে দেব, কিন্তু দেশবাসীর কাছে আমি বিচার চাই। অপরাধটা কি করেছি, এই ধরনের ধ্বংসযজ্ঞ আর কেউ যেন এই দেশে চালাতে না পারে, সেজন্য আমি সবার সহযোগিতা চাই। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এই মায়ের কোল খালি হোক এটা আমি চাই না। কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। পরে মহাখালীতে ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তানজিল হাসনাত, MCTV, USA।